হ্যাঁ, আমরা তো যুগল সেবা পেতে চাই। কে কে পেতে চান হাত তোলেন। হ্যাঁ, সবাই পেতে চাই। বাহ বাবা, খুব ভালো। তা যুগল সেবা পেতে গেলে কিরকম যোগ্যতা চাই? কি গো, যুগল সেবা পেতে গেলে মহাপ্রভু রামানন্দকে বলেছেন, সাধ্য বস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি করো কহরায় পাবার উপায়। যুগল সেবা এটাই যদি আমাদের সাধ্য বস্তু হয়, কোন সাধনায় যুগল সেবা পাওয়া যাবে? রামানন্দ উত্তর দিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর। যারা কৃষ্ণের দাস্য সখ্য বাৎসল্য রসের ভক্ত, তারা রাধা কৃষ্ণের যুগল সেবায় অধিকার পাবে না। জয় রাধে। যেমন পিতা নন্দ মা যশোদা পাবে যুগল সেবার অধিকার? পাবে গো মায়েরা বলুন, পাবে? কৃষ্ণের সখারা পাবে? শ্রীদাম সুদাম? কৃষ্ণের দাসে দাস যারা রক্তপত্রকাদি দাস আছে তারাও পাবে না। তাহলে কে পাবে? দ্বারকা মথুরার বৈকুণ্ঠের লোক তো পাবেই না। সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, সখী লীলায় আশা দিয়ে করে লীলার বিস্তার। একমাত্র রাধার সখীগণের অধিকার, সখী আস্বাদন করে, সখী লীলা বিস্তার করে। সখী বিনাই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। তখন আবার মহাপ্রভু বললেন, কেবল সখীরই অধিকার? বলছে হ্যাঁ। আচ্ছা, কি স্বভাব নিলে সখী হওয়া যায়? অনেক মায়েরা ভাববেন আমরাও তো সবাই সখী, আমরা মেয়ে ছেলে, অতএব আমরা সখী, রাধারানীর সখী। না 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 না, আমাদের এই দেহ তো প্রাকৃত দেহ, পঞ্চভৌতিক দেহ। এই দেহ নিয়ে সখী হওয়া যাবে না। পুরুষ দেহ হবে না, এই প্রকৃতি দেহও হবে না। তাহলে সখী হতে গেলে ভাবনার দ্বারা দেহ তৈরি করতে হবে। সনাতন শিক্ষায় আছে, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা, রাত্রি দিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মনা। গুরুদেব একটি দেহের পরিচয় দিলেন। যখন যুগল সেবায় আমরা যাব, ওখানে যেতে গেলে কিরকম যোগ্যতা অর্জন করতে হবে? ওই যে বললেন সখীর স্বভাবটা কেমন, তখন রামানন্দ বললেন, সখীর স্বভাব হয় অকথ্য কথন, বলা যায় না। কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি সখীর মন। জয় রাধে। বলা যায় না, বিশ্বাসযোগ্য কথা নয়। সখীরা কখনো কৃষ্ণের সঙ্গে বিলাস চায় না। জয় রাধে। স্বয়ং লক্ষ্মী পর্যন্ত চেয়েছে কৃষ্ণের সঙ্গে বিলাস, চেয়েছে না? কিন্তু পায়নি। কেন? গোপীরা আনুগত্য স্বীকার করেনি বলে। জয় রাধে। কৃষ্ণের সঙ্গে তারা বিলাস চায় না। তাহলে আমাদের কি হতে হবে? সখীদের তো অধিকার, তাহলে আমাদের কি হতে হবে? আমাদেরও সখী হতে হবে, তবে দাসী হতে হবে আমাদের। হ্যাঁ গো, ললিতে বিশাখাদি সখীগণ তাদের দাসী হয়ে আমাদের যুগল সেবা করতে হবে। আমরা যখন তুলসী আরতি করি তখন কি বলি গো? সবার মনে আছে তো, মুখস্থ আছে তো তুলসী আরতি? কি গো? নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো
ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী নম নম। দেখেছেন, রাধা কৃষ্ণের সেবা পাব, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী নম নম। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। কি গো, কোথায় বাস চাইছি আমরা? কাছে ও মায়েরা, কোথায় বাস চাইছি? বিলাস কুঞ্জে। কোন বিলাস কুঞ্জে? রাধা কৃষ্ণের যেখানে বিলাস করছে। বাবা, কেমন কামনা গো! এই জগতে একটা ছেলে মেয়ের বিয়ের পরে বাসর ঘরে যখন যায়, সেখানে আর কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে? পারে গো? ঢুকতে পারে? আর রাধা কৃষ্ণ যেখানে বিলাস করছে সেখানে আমি বাস চাইছি। তারপরে কি বলছেন? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি নম নম। বিলাস কুঞ্জে বাস করব আর যুগল রূপ দর্শন করব। এই নিবেদন ধরো হে তুলসী, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মোরে রাধা দাসী নম নম। কুঞ্জ সেবা, কুঞ্জ সেবা দিয়ে আমাকে রাধার দাসী বানিয়ে নাও। রাধার দাসী না হলে তো যুগল সেবা পাওয়া যাবে না অন্তরে। আর দাসী হতে গেলে কি হতে হবে? ওই যে কৃষ্ণের সঙ্গে বিলাস চায় না দাসীরা, সখীরা তো চাই না, দাসীরাও চায় না। দেখো, বলুন কিরকম চরিত্র, দেখো কিরকম চরিত্র। কৃষ্ণ সঙ্গে বিলাস চায় না, তারা কি চায়? রাধার সঙ্গে কৃষ্ণের যতনে মিলন করয়, নিজ কৃষ্ণ সঙ্গ হইতে তাহে কোটি সুখ পায়। জয় রাধে। সখীদের চেষ্টা হলো রাধারানীর সঙ্গে গোবিন্দের যত্ন করে মিলন করানো। তাহলে এটাই তাদের কাজ। এতে তারা কত সুখ পায়? নিজে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যে সুখ না পায়, রাধার সঙ্গে গোবিন্দের মিলন করিয়ে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুখ পায়। জয় রাধে। বলতে পারেন, এটা কি করে হয় গো? আমি নিজে মিলিত হলাম না, আর একজনের সঙ্গে মিলন করলাম, এটা কি করে হয়? কেন হয় জানেন? কেন হয়? কারণ সখী আর রাধারানী তো আলাদা নয়, অভিন্ন। শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। জয় রাধে। লতার পাতা কি আলাদা? আলাদা? হ্যাঁ, লতার থেকে যদি পাতাকে আলাদা করে দেওয়া হয়, পাতা বাঁচবে? বাঁচে? মরে যায়, শুকিয়ে মরে যায়। বড় সুন্দর কথা। তেমনি রাধারানীকে ছাড়া সখী বা দাসীরা বাঁচে না। যেমন ছায়া আর কায়া একসঙ্গেই থাকে। কায়া মানে দেহটা, আর ছায়াটা সামনে পড়ে কিংবা পিছনে পড়ে। ছায়া যেমন কায়ার সঙ্গ ছাড়া থাকে না, তেমনি রাধারানী এবং সখীরা আলাদা নয়,
দাসীরাও ছায়া। রাধারানী যখন যেখানে থাকবে দাসীও তখন সেখানে থাকবে। আমাদের সিদ্ধ পরম্পরায় গুরুদেব এরকম পরিচয়পত্র দিয়েছেন, তোমার নিবাস কোথায়? কখনো যাবটে, কখনো বর্ষা নাই। মানে রাধারানী যখন যেখানে থাকবেন তখন সেখানে আমার বসতি হবে। নরোত্তম ঠাকুর বলছেন, কবে বৃষভানুপুরী আহিরি গোপীর ঘরে তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে। মানে আমার জন্ম হবে বর্ষানায়, আর বিয়ে হবে যাবটে। কেন অন্য কোথাও হলে হবে না? দেখো কলকাতায়, দিল্লিতে না, বর্ষানায় বিয়ে হতে হবে, আর জন্ম বর্ষানাতেই হতে হবে। রাধারানী যেখানে জন্ম হয়েছে আমার সেখানে জন্ম হবে, রাধারানী যেখানে বিয়ে হয়েছে আমারও সেই গ্রামেই বিয়ে হবে। তবেই তো সবসময় আমি রাধারানীর সঙ্গে সঙ্গে থাকতে পারবো। আমি তো রাধার দাসী। রাধারানী 3 মাস বাপের বাড়ি থাকে, 3 মাস শ্বশুর বাড়ি থাকে। রাধারানী যখন বাপের বাড়ি যাবে আমিও আমার বাপের বাড়ি যাব, রাধারানী যখন শ্বশুর বাড়ি যাবে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। সব সময় রাধারানী যখন অভিসার করে যাবেন, রাসে যাবেন, সূর্য পূজায় যাবেন, নন্দালয় রান্না করতে যাবেন, সব সময় আমি তার সঙ্গিনী। দেখেছেন, এলো দাসীর চরিত্র। দাসী যে কৃষ্ণ সঙ্গ চায় না, মিলন চায় না, তার একটা প্রমাণ বলি, এটা বলে শেষ করব। প্রমাণটা হলো, একদিন এক রাধা দাসী নির্জন কাননে ফুল তুলছেন আর রাধা নামের গান গাইছেন মনের আনন্দে। তা যখন রাধা নামের গান গাইছেন, ফুল তুলছেন, তখন গোবিন্দ আর থাকতে পারলেন না। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নামে পাই কৃষ্ণচন্দ্র। নরোত্তম ঠাকুর বলছেন, রাধা নাম গাইলে আর কৃষ্ণ থাকতে পারে না গো, থাকতে পারে না। গোবিন্দ ছুটে এলেন নির্জন কাননে, এসে পিছন দিক থেকে ওই দাসীর আঁচল টেনে ধরেছে। দাসী বললে, কে? গোবিন্দ বলছে, আমি শ্যাম। আঁচল ধরেছ কেন? ছেড়ে দাও। গোবিন্দ বলছে, এসো না, নির্জন কানন, তুমি আর আমি ছাড়া কেউ নাই, এসো আমার সঙ্গে মিলিত হও। দাসী বলছে, না, আমি রাধার দাসী, রাধার চরণে আমি নিজেকে সঁপে দিয়েছি, আমি রাধার সুখে সুখী, আমি তো নিজের সুখ চাই না। শ্যাম, তোমার বিলাস বাসনা জেগেছে, আমার সঙ্গে চলো, তোমায় যতন করে মিলাইয়ে দিব, তোমায় যতন করে মিলাইয়ে দিব, আমার প্রাণেশ্বরী রাধারানীর সনে, তোমায় যতন করে মিলাইয়ে দিব, আমার প্রাণেশ্বরী রাধারানীর সনে। বলি, আমার সঙ্গে চলো তুমি প্রাণেশ্বরী রাধা রানীর সনে, তোমায় যতন করে মিলাইয়ে দিব। এত বলি রাধা দাসী গোবিন্দকে সঙ্গে করে নিয়ে নির্জনে
রাধার সঙ্গে গোবিন্দের মিলন করিয়ে দিলেন। দাসীর চরিত্র। মিলনের পরে গোবিন্দ বলছেন, রাধে, তোমার দাসীকে না আমি কিছু পুরস্কার দিতে চাই, কারণ ওর জন্যই তো আমি তোমার সঙ্গ পেলাম। রাধারানী হেসে বলছেন, ঠিক আছে, দাও, তোমার যা খুশি দাও। গোবিন্দ বলছে, না, তোমার অনুমতি ছাড়া ও আমার পুরস্কার নেবে না। রাধারানী বলছেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার গলার ওই প্রসাদী মালাটা আমার দাসীর গলায় পরিয়ে দাও। রাধারানীর আজ্ঞা পেয়ে গোবিন্দ কি করলেন, গলার মালাটা খুলে দাসীর গলায় পড়াতে গেলেন। যেই পড়াতে গেছে, দাসী বলছে, না, ওই মালা আমি পরবো না, পরবো না আমি ওই মালা। বলুন মায়েরা, নির্জন বনে গোবিন্দ তার সঙ্গে সঙ্গ দিতে চাইলেন, প্রত্যাখ্যান করলেন। এমন সুবর্ণ সুযোগ আমাদের কাছে এলে কোনো রমণী ছাড়বে গো, যত বড় প্রতিব্রতা রমণী হোক। কিন্তু রাধার দাসী প্রত্যাখ্যান করলেন। এবার গোবিন্দের প্রসাদী মালাটা, সেটাও প্রত্যাখ্যান করছে, না, ওই মালা পরবো না। রাধারানীর কাছে নালিশ করছেন গোবিন্দ, দেখো তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী হেসে বলছেন, মনে হয় ওই পুরস্কারটি ওর পছন্দ হয়নি। শ্যাম, তুমি এক কাজ করো, তোমার মুখের ভিতর যে চর্বিত তাম্বুল আছে, ওই একটু বের করে আমার দাসীর মুখের ভিতর ঢুকিয়ে দাও, তাহলে নিশ্চয়ই ও এবার না করবে না। রাধারানীর নির্দেশ মতো গোবিন্দ নিজের অধরামৃত বের করে দাসীর মুখে দিতে গেলেন। যেই দিতে গেছে, দই করে বদন ঝেপে বলছেন, ওই প্রসাদ আমি নিব না গো, এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। জয় রাধে, এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই আমি যে রাধা চরণের দাসী, রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। দেখেছেন কেমন রাধা নিষ্ঠা। এ জগতে তো আমরা প্রসাদ পেলেই, প্রসাদ দেন, কার প্রসাদ বিচার করি না। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা অন্য কোনো দেবতার প্রসাদ নেয় না। এই জন্য অনেকে অনেক গালমন্দ করে, তাই না? ভণ্ডামি, এই সেই কত কি বলে। সবই তো এক, সবই তো এক। এক বলা যায় কিন্তু এক করা যায় না। গোবিন্দের প্রসাদ নিল না রাধারানী দাসী, যতক্ষণ রাধারানীর প্রসাদ না হলো। আপনি যদি কোনো দেবতার প্রসাদ কোনো বৈষ্ণবকে দেন, সেটা নিতে পারে না, কেন জানেন? কারণ বৈষ্ণবেরা তাদের আরাধ্য, নবদ্বীপে পঞ্চতত্ত্ব আর বৃন্দাবনে রাধা কৃষ্ণ, তাদের আরাধ্য দেবতাকে যা তারা খাবে, নেবে, গ্রহণ করবে, তাদের আরাধ্য দেবতাকে দিয়ে তারপরে তারা সেটা নেবে। কোনো দেবতার প্রসাদ আপনি দিলে সেটা গোবিন্দকে দেয়া যায় না, রাধা মাধবকে দেয়া যায় না, নিতাই গৌরকে দেয়া যায় না, ওই জন্য তারা ওটা নিতে পারে না। এটা কোনো গোড়ামিও নয়, কোনো কিছু নয়। রাধার দাসী কৃষ্ণের প্রসাদও খেলো না। এই জন্য আমাদের ভোগ নিবেদনের নিয়ম আছে। নবদ্বীপে নিতাই গৌর সীতানাথকে নিবেদন করতে হবে, বৃন্দাবনে গোবিন্দকে নিবেদন করতে হবে। এই একবার, এটা প্রথমবার। দ্বিতীয়বারে গিয়ে গৌরাঙ্গের প্রসাদ নিবেদন করা প্রসাদ, সেটা আমাদের
শিবাস, গদাধর, শিবাস এদেরকে দিতে হবে, মহান্তদের দিতে হবে। আর গোবিন্দের প্রসাদটা রাধারানী এবং রাধারানীর সখীগণ, ললিতা বিশাখাদি সখীগণকে দিতে হবে দ্বিতীয়বারে। তৃতীয়বারে গিয়ে গৌরহরির প্রসাদ গোস্বামীদেরকে, কবিরাজগণকে, এদের সব দিতে হবে। আর রাধারানীর প্রসাদ পাবে মঞ্জুরিগণ, রূপমঞ্জরি, গুণমঞ্জরি, এরা সব অষ্টমঞ্জুরির গণ পাবেন, অন্যান্য মঞ্জুরিরাও পাবে। আর চতুর্থবারে গৌরের প্রসাদ গুরুদেব পাবেন, আর রাধারানীর প্রসাদ গুরু মঞ্জুরিগণ পাবেন। এই 4 বার নিবেদন হবে, তারপরে আমি পাব। বুঝতে পারছেন? কাজেই কি করে নেবে গো প্রসাদ? রাধারানীর প্রসাদ না হওয়া পর্যন্ত কি করে নেবে? ওই যে গোবিন্দের প্রসাদ রাধারানীর সখীগণ পেলেন, সেই রাধারানীর প্রসাদ আবার রূপমঞ্জুরাদি মঞ্জুরিগণ পেলেন, তারপরে রাধারানীর প্রসাদ গুরু মঞ্জুরিগণ পেলেন। রাধার প্রসাদ ছাড়া পাওয়া যায় না। তাহলে আমরা সবাই রাধা চরণের দাসী, রাধা দাসী হয়ে যুগলের আরাধনা করতে হবে। মনে মনে ভাবতে হবে, সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানাম বাসনাময়ীম আজ্ঞা সেবা পরাং তত্তৎ কৃপা অলঙ্কার ভূষিতাম। অর্থাৎ নিজেকে সখীদের মধ্যে একজন ভাবতে হবে। নরোত্তম ঠাকুর বলছেন, সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে তবহি পূরব অভিলাষ। সখীগণের মধ্যে আমাকেও একজন গণনা করে নেব, ওই দলে আমি থাকব। সখীদের মতোই রূপ হবে, সখীদের মতোই গুণ হবে। হ্যাঁ, রাধারানীর প্রসাদই শুধু ওই প্রসাদ অধরামৃত পাবো তাই নয়, রাধারানীর পরিধেয় যে সমস্ত বেশভূষা, রাধারানী কৃপা করে দাসীকে পুরস্কার দেবেন। যেমন রাজবাড়ির রানীর যারা দাসী থাকে না, দাসীর সেবায় সন্তুষ্ট হয়ে রানী কি বলে, যা এই হাটটা তুই পড়নি, এই বেনারসি শাড়িটা তুই পরবি নে। তা রাধারানীকে সেবা করে সন্তুষ্ট করতে হবে, তবে তো তার প্রসাদ পাওয়া যাবে গো। জয় রাধে। সবাইকে আমাদের রাধা দাসী ভাবতে হবে। আমরা কেউ পুরুষ নই, কেউ প্রকৃতি নই, আমরা পরা প্রকৃতি। মনে মনে সেই পরা প্রকৃতি হতে হবে। দিব্য দেহ হবে, দিব্য রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী বসতি করিব সখী মাঝে। আমার এত রূপ হবে, এত গুণ হবে যে আমার রূপ দেখে গোবিন্দ পাগল হয়ে যাবে। দেখলেন না, পাগল হয়ে গেছে বনি, তাকে বলছে আমার সঙ্গে মিলিত হও। মনের দ্বারা ওইরকম দেহ তৈরি করতে হবে। ভাবিতে ভাবিতে যাবে এ দেহ পতন হবে। ওই ভাবনা ভাবতে ভাবতে, মঞ্জুরি ভাবনা ভাবতে ভাবতে যখন এই বাইরের দেহটা চলে যাবে, মানে প্রাণবায়ু বাইর হয়ে যাবে, ওই ভাবনা ভাবতে ভাবতে যদি মরতে পারি, তাহলে যোগময় আমাকে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন, সেই ব্রহ্মাণ্ডে সেখানেও বর্ষানা আছে, যাবট আছে, সেই বর্ষানে আমাকে গোপী গর্ভে কন্যা করে জন্ম দিবেন। বর্ষানায় বিয়ে হবে, আমি রাধারানীর দাসী হয়ে যুগল সেবার অধিকার পাব। আজকে এখানেই কথার বিশ্রাম।